আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক ইসলামিক আয়োজন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান অনুষ্ঠানের আজকের এই সরাসরি পর্বে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানে জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে আলোচনা করতে এবং সেই সঙ্গে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতায় আমরা আজকের পর্বে অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা শুনব। সেটি হচ্ছে সিরাত অধ্যয়নের প্রয়োজনীয়তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার কর্ম, যেটি মানব জাতির জন্য একমাত্র পথ নির্দেশক। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি রাসূলকে ভালোবাসতে চাই, তাকে মহব্বত করতে চাই, তাহলে তার জীবন, তার কর্ম জানার কোনো বিকল্প নেই। আর সেই বিষয়টি আমাদেরকে বারবার চিন্তা করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই কেবলমাত্র বিশ্ব মানবতার মডেল হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার কর্ম, তার রেখে যাওয়া আদর্শ আমাদেরকে জানতে হবে এবং সেই মোতাবেক আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে, আন্তর্জাতিক পরিমণ্ডলকে আমাদের পরিশীলিত পরিশুদ্ধভাবে অনুসরণ করার চেষ্টা করতে হবে। দর্শক শ্রোতা, আমরা আজকের এই আয়োজনে এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গটি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের বিদগ্ধ একজন আলেমী দ্বীনকে। চলুন আমরা তার সঙ্গে পরিচিত হয়ে নিয়ে। আমার সঙ্গে রয়েছেন আজকে সরাসরি স্টুডিওতে বিশিষ্ট আলেমী দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক, ঐতিহ্যবাহী মিসবাহুল উলুম কাবিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আহমদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন উস্তাদ? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আপনাকে আজকের এই পর্বে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বা তার সিরাতে জানার গুরুত্ব। আপনি প্রথমে যদি আমাদেরকে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জানা কেন জরুরি বা কেন আমরা আসলে জানতে চাই তাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা আমাদের জন্য অপরিহার্য। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার প্রয়োজনীয়তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ এবং রাসূলের অনুকরণ করো। রাসূলের অনুসরণ করার জন্যই প্রয়োজন রাসূলের জীবনের সার্বিক জীবন চরিত্র অধ্যয়ন করা, জানা। এবং এই জানার কোনো বিকল্প নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন চরিত্রের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। রাসূল হয়েছেন আমাদের সর্বোত্তম ব্যক্তিত্ব, যে সেই সম্পর্কে সার্টিফিকেট স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিয়েছেন। এবং সার্টিফিকেট দেওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এভাবে বলে দিয়েছেন যে, দেখো রাসূল পাকের জীবনীর মধ্যেই রয়েছে তোমাদের চলার উত্তম নমুনা, চলার উত্তম আদর্শ, চলার উত্তম দিকনির্দেশনা। সুতরাং আল্লাহ তাআলার এই দিকনির্দেশনার আলোকে রাসূলের জীবনে জানার কোনো বিকল্প নেই। তাকে জানলে, তাকে জানার মাধ্যম দিয়ে মানুষের চলার পথ কুসমস্তীর্ণ হয়। আপনি খুব সুন্দর বলেছেন। আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে এখন যারা আছি, আমরা রাসূলকে কিন্তু খুব মহব্বত করি, ভালোবাসি, হৃদয়ে রাসূলের মহব্বতে অনুভব করি, এটাকে লালন করার চেষ্টা করি এবং সেই মোতাবেক আমরা হয়তো কাজও করি। কিন্তু রাসূল কিভাবে কোন কাজটা করেছেন সেটা হয়তো আমাদের কিন্তু জানার অনেক গ্যাপ রয়েছে। আর এই গ্যাপ থাকবার কারণে আমরা হয়তো যথার্থভাবে রাসূলের সুন্নতকে মেনে চলতে পারি না। সেক্ষেত্রে ইলম অর্জন করা বা জানার যে গুরুত্ব, এ সম্পর্কে আপনি কি বলবেন? রাসূল পাকের জীবনে জানা আমাদের জীবনের জন্য অত্যাবশ্যক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার রাসূল পাকের জীবনের দিকে নির্দেশ করেছেন। এবং আমরা বিদায় হজের ভাষণ দিয়ে আমরা বুঝতে পারি রাসূল পাক দুটি জিনিস আমাদের মধ্যে রেখে গেছেন, একটা আল কোরআন, একটা সুন্নাহ। এই দুটো জিনিসই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য দিয়ে, খুলুকুহু আল কোরআন, রসুলের জীবনটাই, চরিত্রটাই, আদর্শটাই, আখলাকটাই হলো কোরআনে কারীম। আর সুন্নাহ রসুল হিয়া জাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের জীবন সত্তাটাই হলো সুন্নাহ। এই দুটোর সমন্বয় হলো রসুলের জীবন চরিত্র। এটাকে জানার মাধ্যম দিয়ে মানুষের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি নিহিত রয়েছে। এর মাধ্যমে মানুষকে পরিপূর্ণ মানুষ হিসাবে, একজন মোকাম্মেল মানুষ হিসাবে পথ চলার জন্য তাকে বলে দেওয়া হয়েছে। এবং এটার মাধ্যমে যদি কেউ চলতে পারে, এই নমুনা দিয়ে যদি কেউ চলতে পারে, রাসূলের জীবন আদর্শ, জীবন চরিত্র, এটা পড়ে জেনে অবগত হয়ে এটাকে অনুসরণ করার মাধ্যমে যদি কোনো মানুষ চলতে পারে, তাহলে তার জীবনের সফলতা অবশ্যম্ভাবী।
যথার্থই বলেছেন আপনি। এক্ষেত্রে আসলে নমুনা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে কাজগুলো করেছেন সেক্ষেত্রে সাহাবায়ে কেরাম তার সাথী ছিলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে দেখেছেন, অনুসরণ করেছেন। সেক্ষেত্রে কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের অনুসরণ আমাদের জন্য জরুরি কিনা? অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবি বকর, তার ছেলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত নিয়ে তৎকালীন সময় কিন্তু আলোচনা করেছেন, হাদিসে পাকের সেখানে চর্চা করেছেন। এবং অনেক সাহাবায়ে কেরাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পারিবারিক দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি মাগাজির বিষয়গুলো নিয়েও কথা বলেছেন। এবং অন্য সাহাবায়ে কেরাম রাসূলের পাকের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন। সেখানে আমরা দেখতে পারি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে অনেক ভালোবাসার সাহাবায়ে কেরাম এভাবে বর্ণনা করেছেন যে রাসূল কী করেছেন, তার রেখে দেওয়া বিছানার নিচে, খাটের নিচে রাসূলের পাকের যে পান পাত্র ছিল সেখানে অন্য একটি বিষয় তারা পান করে রাসূলের পাকের মহব্বতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। রাসূলের পাকের ঘাম মোবারক এভাবে পড়ে আছে, সেখানেও কিন্তু অনেকে এটাকে নিজে গ্রহণ করে তারা কিন্তু বংশ পরম্পরায় তারা কিন্তু সৌভাগ্য অর্জন করেছেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটি এভাবে ছিল, রাসূল যদি কষ্ট পেতেন সাহাবায়ে কেরামরা সেটাকে নিজেকে উজাড় করে দিয়ে সেই কষ্ট লাঘব করার চেষ্টা করতেন। সাহাবায়ে কেরাম সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় রাসূলের পাকের সামান্য উফ নামক শব্দটি পর্যন্ত সহ্য করতে পারতেন না। এক্ষেত্রে রাসূলের পাকের জীবনী চর্চা, রাসূল কেমন ছিলেন, কিভাবে ছিলেন, কোন আদর্শে ছিলেন, সাহাবীদের যুগ থেকে শুরু করে তাবিঈন পর্যন্ত আসার পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের বর্ণনায় রাসূলের জীবন চরিত বা আমাদের রাসূলের সংকলন তাদবিনে হাদিস যে সংকলন, সেখানে রাসূলের জীবন চরিতের উপর ব্যাপকভাবে বক্তব্য এসছে। এরপরে শামাইলুত তিরমিজি, সেখানে রাসূলের পাকের সম্পর্কে সুন্দর করে বক্তব্য এসে। ইবনে কাসিরে তিনি সিরাতুন নবীর মধ্যেভাবে সুন্দরভাবে বক্তব্যগুলো নিয়ে আসছেন। অর্থাৎ সাহাবায়ে কেরামদের মহব্বতটা কীভাবে ছিল, কিভাবে বহিঃপ্রকাশ ঘটেছে, কত সুন্দরভাবে তারা নিজেকে উপস্থাপন করেছে, এইভাবে সাহাবায়ে কেরামদের সেই বক্তব্যগুলো বিভিন্ন সিরত গ্রন্থসমূহ এমনভাবে উপস্থাপন করেছে যাতে করে মানুষরা সুন্দরভাবে এটা পড়ে জেনে বুঝে আমল করলে তার জীবনটা সুন্দর হবে, জীবনটা সফল হবে। আপনি যথার্থই বলেছেন। আপনি সিরাতের ব্যাপারে কয়েকটি সোর্সের কথা বলেছেন যেখান থেকে রাসূলের জীবনীটাকে নির্ভরযোগ্যভাবে পাওয়া যায়। আপনি একটু আগে বলেছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন যে রাসূলের চরিত্র কেমন ছিল, তখন তিনি বলেছিলেন কানা খুলুকুহুল কোরআন, যে রাসূলের জীবনটা ছিল হুবহু কোরআন। তাহলে কোরআনই হচ্ছে রাসূলের জীবনের বাস্তব নমুনা। তো সেক্ষেত্রে একজন মুসলিমকে রাসূলের জীবনী জানতে হলে, মানতে হলে কোরআন অধ্যয়নের গুরুত্বটা কেমন? বিকল্প নেই, কোরআন অধ্যয়নের বিকল্প নেই। কারণ আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআন মানবে তাদের জন্য ইহকাল এবং পরকালের চিন্তা এবং দুশ্চিন্তার কোনো কারণ নেই, কোনো ভয়ের কারণ নেই, কোনো ভীতির কারণ নেই। সেক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সর্ব অবস্থায় কোরআনে কারীমের 23 বছরের নবুয়তি জিন্দেগির টোটাল তার বাস্তব অবস্থান কিন্তু কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এখানে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক, একটু সূরাও বর্ণনা এখানে এসছে সুন্দর করে, সূরা মুহাম্মদ, সূরা মুহাম্মদ। এরপরে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা রাসূল পাককে কি দিয়েছেন, কি মর্যাদায় আসীন করেছেন, তাও সুন্দর করে এখানে বর্ণনা করা হয়েছে। কবে কোরআনে কারীম রাসূলের পাকের উপর বর্ণনা করা হয়েছে, কবে কোরআনে কারীম রাসূলের পাকের উপর নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন। এবং কোন রাতে অবতীর্ণ করেছেন, রাসূলকে কেন কোরআনে কারীম দেওয়া হয়েছে, কী জন্য দেওয়া হয়েছে, রাসূলকে মানবতার মুক্তির জন্য, হেদায়া মানে অন্ধকার থেকে আলোর পথে, গোমরা থেকে নূরের পথে আল্লাহ তাআলা নেওয়ার জন্য এই কোরআনে কারীমকে দিয়েছে। এবং এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সম্পর্কে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। রাসূল পাক সম্পর্কে আল্লাহ বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কুরআন কিতাবাল হিকমা ওয়াল কিতাব হিকমা। আল্লাহ তাআলা এত সুন্দর করে বলেছেন, এটার মানে কি কিছু
মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে তার নিজের জীবন যাপন করবে, এটা রসুলের পাকের জীবন চরিত্রের মধ্যে এই বক্তব্যগুলো এসেছে। রসুল নিজে কোরআনে কারিম এত ব্যাপক পরিমাণ তেলাওয়াত করতেন, রমজানুল মুবারক সহ অন্যান্য সময়, বিশেষ করে নামাজের মধ্যে রসুলের পাক দীর্ঘ কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। এটাই তো রসুলের জীবন চরিত্র, এটাই তো রসুলের অবস্থা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা একটি তেলাওয়াত করতে করতে দেখা গেল শেষ হচ্ছে না, সাহাবায়ে কেরাম অপেক্ষা করছে, এই মনে হয় আবার রুকুতে যাবে, দেখা গেল পরবর্তী সূরাটাও আবার তেলাওয়াত করেছেন, এভাবে এটাও শেষ হচ্ছে না দেখে পরবর্তী এভাবেই রসুল পাক দীর্ঘ সময় তেলাওয়াত করতেন। এই জন্য আল্লামা বুসির রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তার পা মোবারক রসুলকে অভিযোগ করতে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এটাই ছিল রসুলের জীবন চরিত্র, অর্থাৎ কোরআনে কারিমের প্রতি রসুলের মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল যা কোনো এই নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, আল্লাহ রসুল বলছে, সেজন্য আল্লাহকে ভালোবাসে। আর যে আল্লাহকে ভালোবাসে সেজন্য পরকালের সব কিছু নাজ নেয়ামত আল্লাহর পক্ষ থেকে সে গ্রহণ করে নেবে। এটাই হলো বাস্তবতা। জি, চমৎকার আপনি বলেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানার ব্যাপারে সাহাবায়ে কেরামের যে ভালোবাসা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের যে কমিটমেন্ট ছিল, বদরে, উহুদে, মক্কায়, মদিনায়, হিজরতে সাহাবায়ে কেরামের যে রাসূলের প্রতি যে ভালোবাসার যে একটা ব্যাপার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমরা দেখি, তিনি কিভাবে রাসূলকে ভালোবেসেছিলেন হিজরতে যখন মক্কা থেকে মদিনা যাওয়ার সময়, সেই স্মৃতিগুলো থেকে যদি একটু বলেন যে সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য দিয়েছিলেন তার সাহাবায়ে কেরামদের অগাধ প্রেম ভালোবাসা। আল্লাহ যেন কোরআনে বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসার মধ্যে রসুলের ভালোবাসাটাকে এখানে অবশ্যম্ভাবী করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের যখন আল্লাহ রসুলকে যে কোনো বিষয়ে কষ্ট অনুভব করতে হতো, তখন সাহাবায়ে কেরাম এসে পাশে দাঁড়িয়ে দেন। আর সাহাবায়ে কেরাম এমনভাবে ছিলেন, হযরত আবু বকরকে বলছেন হিজরতে যেতে হতে পারে, প্রস্তুত হয়ে গেলেন। যখন থেকে বলা হলো যে হিজরত যাওয়া লাগবে, হযরত আবু বকর তিনি এমনভাবে প্রস্তুতি নিলেন যে আর তিনি রাতের ঘুমকে তিনি নিজের জন্য হারাম করে দিলেন। তিনি অপেক্ষা করতে লাগলেন রসুল কবে আসবেন, তাকে সাথী করে মক্কা থেকে মদিনায় নিয়ে যাবেন। এই জন্য প্রস্তুতি নেওয়ার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সময় তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য গেলেন, আবু বকরকে ডাক দিলেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত, আল্লাহ রসুল চলেন। আশ্চর্য হয়ে গেল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হে আবু বকর, তুমি কি ঘুমাও নাই, তুমি কি অপ্রস্তুত? না ইয়া রাসূলুল্লাহ, যেদিনকার আপনি বলছেন যে মক্কা থেকে মদিনায় যেতে হবে হিজরতের জন্য, সেই দিন থেকেই আমি প্রস্তুতি গ্রহণ করেছি কবে আল্লাহ রসুল আমাকে ডাক দেয়, রসুলের ডাকে যেন আমাকে সামান্যতম সময় বিলম্ব করতে না হয়, অপেক্ষা করতে না হয়। এভাবে রসুলের পাকের নির্দেশের প্রতি, ভালোবাসার প্রতি, আদর্শের প্রতি তারা ছিল নিজেদেরকে উৎসর্গিত করে দিয়েছিলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। খুব সুন্দরভাবে আপনি বললেন সাহাবায়ে কেরাম কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন এবং ভালোবাসায় তাদের গোটা জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছিলেন। যার নমুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে মদিনা হিজরতের সময় তিনি কতটা প্রস্তুত ছিলেন মানসিকভাবে যে রাসূলকে তিনি যে কোনো সময় যেন তিনি গ্রহণ করে নিতে পারেন, তার নমুনা আমরা সিরাতের মধ্যে পাই। অনেক ধন্যবাদ আপনাকে। একটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আলোচনায় আবার আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক শ্রোতা, সময় হয়ে গেছে একটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, থাকুন আমাদের সঙ্গেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন চ্যানেল 24 এর সাপ্তাহিক এই চমৎকার আয়োজন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান অনুষ্ঠানের আজকের পর্ব। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা আলোচনা শুনছিলাম অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে সিরাত অধ্যয়নের প্রয়োজনীয়তা। দর্শক, এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন আহমদ। আমরা সম্মানিত অতিথি, আপনার কাছে আমরা আবারও আসছি। আপনি একটি বিষয় আমাদেরকে জানাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী আমরা আপনার কাছ থেকে শুনলাম, যেটা আমাদের জানা দরকার, এটা আমাদেরকে চর্চা করা দরকার। সাহাবায়ে কেরাম যেমনটা করেছেন, যেভাবে ভালোবেসেছেন, একটি বিষয় আপনি বলুন। আজকে আমাদের গোটা পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা আমাদের মুসলিম যারা রয়েছে আমাদের জীবনে আসলে যেমনটা শান্তি, স্থিতিশীলতা, আমাদের জীবন আরও সুন্দর, পরিশীলিত, পরিমার্জিত হওয়ার কথা ছিল,
আমরা কিন্তু তেমনটা দেখছি না। এর মূল কারণটা কি বলে আপনার কাছে মনে হয়? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত অনুসরণ অনুকরণ না করা, তাকে না মানা। রসুলের পাক যেভাবে বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমরা সুন্নতকে ধারণ করো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন মা আতাকুম রসুল, রসুল যা নিয়ে এসছেন ফাখুযুহু, তোমরা এটা গ্রহণ করো। আর যার থেকে অমা নাহাকুম আনহু ফাংতাহু, যার থেকে বিরত থাকতে বলছেন তার থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা রসুল সম্পর্কে এভাবে বলেছেন যা নিয়ে এসছে তা গ্রহণ করো, যার থেকে বারণ করেছে তার থেকে বিরত থাকো। এটাতে যদি আল্লাহর কোরআনের বক্তব্য আমরা মেনে নিতাম তাহলে আর কোনো সমস্যা থাকতো না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রসুল বলছে আমাকে মহব্বত করো, আমার সুন্নতকে মহব্বত করো, আমার সুন্নতকে মহব্বত করাই আমাকে মহব্বত করা, আমাকে মহব্বত করা মানে বেহেশতে আমার সাথে যাওয়ার নিশ্চয়তা। সম্মানিত সুধী, আমরা বিষয়গুলো এভাবে নিতে পারি, রসুলের জীবন, রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ, এটা যদি আমরা মানতাম, অনুসরণ অনুকরণ করতাম, আজকে সমাজে এই অশান্তি, এই সমাজে ফেতনা ফাসাদ বিভেদ কোনো কিছুই থাকতো না। মক্কার একটা অশান্ত সমাজকে, মদিনার একটা অশান্ত সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কোরআনের ব্যবস্থাপনা দিয়ে, নিজের আদর্শ দিয়ে, সুন্নাহ দিয়ে একটা সুন্দর ব্যবস্থাপনা কায়েম করে গেছে। আজও পর্যন্ত সেই ব্যবস্থাপনা গোটা পৃথিবীর মানবতার জন্য একটি মডেল। রসুল পাকের সেই আদর্শ অবস্থান যদি আজও মানবতা গ্রহণ করে নিত, তো আজকে অশান্তি থাকতো না, আজকে এই সমাজে বিশৃঙ্খলা থাকতো না, মানুষের মধ্যে দুশ্চিন্তা হানাহানি কাটাকাটি থাকতো না, মানুষ একটি সুন্দর সমাজে বসবাস করতে পারতো যদি রসুলকে গ্রহণ করত। এবং সেই সমাজে যে কোনো ধর্মের যে কোনো চিন্তার মানুষের অধিকার নিশ্চিত হতো, যেমনটা মদিনায় আমরা দেখেছি যে তিনি মদিনার সনদ করেছেন। যদি বলতেন। জি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনার সনদে সমস্ত মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকারকে রসুল পাক নিশ্চিত করেছেন। একজনের রক্তকে আরেকজনের রক্ত হারাম করে দিয়েছেন, একজনের সম্পদকে অন্যজনের জন্য হারাম করে দিয়েছেন। সেখানে নারীদের অধিকারকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে বলেছেন এদের অধিকারকে ফিরিয়ে দাও ব্যক্তি জীবনে, এদের বৈবাহিক জীবনে, এদের বিবাহ উত্তর তাদের বৈধবিক জীবনে, এদের ব্যক্তিগত জীবনে তারা যে যেভাবে অধিকার পাওয়া দরকার কোরআন সুন্দরভাবে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ পাক এই মর্যাদা দেওয়ার জন্য সূরা নিসাও নাজিল করে তার মধ্যে তাদের অবস্থান সৃষ্টি করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়েদের ব্যাপারে বলেছেন যে যদি কেউ একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, রাসূল তাকে জান্নাত বলেছেন। দুটি বললে দুটি জান্নাত বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি দিক এবং বিভাগের মধ্যে তার নমুনা রেখে সুন্দর তার অবস্থানকে তিনি বলে দিয়েছেন। সেখানে মদিনার সনদে রাসূল পাক বলে দিয়েছেন আজকে আমি নাই, একটি সময় আমি থাকবো না, সেই সময়ের জন্য এই সনদটা তোমাদের জন্য মেঘনা কাটা হয়ে থাকবে, তোমাদের জন্য আদর্শ হয়ে থাকবে, তোমাদের জন্য গ্রহণের একটি নমুনা করে দিয়ে গেলাম যে এভাবে তুমি সমাজ ব্যবস্থা পরিচালনা করো, তাহলে তোমার ভিতর কোনো শঙ্কা, কোনো ভীতি, কোনো অনিশ্চয়তা থাকবে না, বরং তুমি নিশ্চিন্তে আল্লাহর সন্তুষ্টি নিয়ে দুনিয়ায় বসবাস করতে পারবে, মৃত্যু পরবর্তী সময়ও অনাদিকাল পর্যন্ত কবরে ভালো অবস্থানে থাকবে, আর বিচারের পরে আল্লাহর জান্নাতে হাসি অবস্থায় চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শটা পেয়েছি সত্যিকারে আমরা গর্বিত। এই পৃথিবীতে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের প্রিয় রাসূলের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। তো তার রেখে যাওয়া আদর্শ, তার রেখে যাওয়া সুন্নাহ যদি আমরা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে আমরা যদি মেনে চলতে পারি, তাহলে আসলে বিশ্বাস করি যে মানুষ তার অধিকার পাবে, মানুষের সমাজ থেকে যাবতীয় পাপাচার অনাচার দূর হবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সঙ্গে অংশগ্রহণ করবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো মানার এবং আমাদের জীবনকে আরও সুন্দর, আরও পরিচিত করার তৌফিক দান করুন, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।